গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে। কত সুন্দর দেখেন ধানের ছাড়ার মাথাগুলো কিভাবে দুলছে বাতাসে, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। খুব সুন্দর একটা দৃশ্য। অনেকে এই দৃশ্যটা মিস করেন প্রায়। যারা প্রবাসী আছেন তারা এই দৃশ্যটা দেখতে পারেন না গ্রামের। আবার যারা শহরে তারা তো এই দৃশ্য দেখেন নাই অনেকে। অনেকে যে আপনারা ধানের কথা জানেন, চিনেন, চাউলের কথা শুনেছেন, কিন্তু বাস্তবে এই দৃশ্যটা দেখা হয় না। এই যে দেখেন ধানের ছাড়া কিভাবে দুলছে, দুলছে আর দুলছে, দুলছে আর দুলছে। অসাধারণ দৃশ্য। যারা শহরে আছেন তারা গ্রামে এসে দৃশ্যগুলো উপভোগ করুন। এই জন্যই পল্লী কবি জসীমউদ্দিন এই গ্রাম নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখছেন। জীবনানন্দ দাশ অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছেন। আরও অনেক কবি যারা রয়েছেন তারা এই মাটি ও মানুষের সাথে মিশেছেন, দৃশ্যগুলা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছেন। আমিও তাদের সাথে শরিক হওয়ার চেষ্টা করছি, যদিও আমি পারবো না। তারা হলেন কবি আর আমি তো মাত্র সাধারণ একজন মানুষ। এরপরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর গ্রামের দৃশ্যগুলো। দেখেন কত বড় বড় ঘাস, এগুলা গরুকে খাওয়ানো হবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ঘাস, 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 ঘাস। ঠিক আছে, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখাবো ধান কীভাবে কাটে, কীভাবে মাড়াই করে, সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। সুতরাং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। আর যারা আমাদের সাবস্ক্রাইবার, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশেই থাকবেন। আপনারা পাশে থাকলে আনন্দ লাগে, যে কোনো একটা কাজ করে ভালো লাগে। সুতরাং আপনারা ভিডিও দেখবেন সবটা এবং আমাদের একটু সাপোর্ট করবেন।